ওকে, এখন তাহলে আমরা যেটা দেখব, আমরা এখন একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিফায়ারকে দেখব। তার মানে আমি জাস্ট এইটাকে একটু কপি করলাম, তার মানে কপি হচ্ছে কন্ট্রোল ইনসার্ট। ওকে, এবার আমরা বললাম যে গেট তুমি আমার জন্য শো করবা, দ্যাট মিনস আমরা দেখবো, বুঝলাম। শিফট ইনসার্ট, এটা মানে আমি ওখান থেকে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিফায়ারকে নিয়ে আসছি। ওকে, আমি এটা দেওয়ার পর একটা ইন্টার দিই, দেখেন তার মানে এই যে ওই ইন্ডিভিজুয়াল আইডেন্টিফায়ারের আন্ডারে যা কাজ হয়েছে, অর্থাৎ ওই যে এখন সে পুরা ডিটেলসে দেখাচ্ছে, সেই ইন্ডিভিজুয়াল আইডেন্টিফায়ার মানে আইডেন্টিফায়ারে যা কাজ হয়েছে সেটাই সে আমাকে দেখাচ্ছে, ওই যে ওটা। আচ্ছা, এখন আমার যদি মনে হয় যে না আমি এটা দেখব, জাস্ট কি করব, এই ইন্ডিভিজুয়ালটারে নিব, বা এটা আমার হেড আছে তো, ওকে, হেড পয়েন্টার আছে হেড, তো আমি লিখি গিট শো, ঠিক আছে, হেড। দেখেন সেম কাজ করতেছে। তার মানে আমি যখনই হেড লিখতেছি, আমার রিসেন্ট যে পয়েন্টারটা আছে, অর্থাৎ আমরা যে বলছিলাম এটা হলো হেড, হচ্ছে আমার পয়েন্টার, আমার হেড পয়েন্টারটা যেখানে আছে আপনার সেখানেই সে দেখাচ্ছে। বলে এই যে মানে এইটা হচ্ছে আমার কোন একটা আইডেন্টিফায়ারকে ইন্ডিভিজুয়াল অবস্থায় দেখা। আচ্ছা, আমি যদি হেড দিলাম, ভালো কথা, হেড থেকে আমি এই সাইনটা হচ্ছে টিল্ডা, আমি টিল্ডা 1 দিলাম, ফাইন। দেখেন এই যে টিল্ডা 1টা দিলাম, তার মানে হেড টিল্ডা 1, দেখেন তো এইটা আমার কোনটা আছে, ইনটু সেকশন ইন ইন্ডেক্স ফাইল। আর আমি কিছুক্ষণ আগে যে একটা ইন্ডিভিজুয়াল নিছিলাম, যে ডিএ ইন্টু সেকশন ইন্টু এই, তার মানে আমার হেড থেকে এক ঘর পিছনে আছে। তাহলে দেখেন হেড থেকে এক ঘর পিছনে থাকা, দ্যাট মিনস হচ্ছে এই সেম টিল্ডা দিয়ে 1 দা। আচ্ছা, আমি যে হেড থেকে দুয়ে যাই, ফাইন। এবার কি আসছে, এবার আসছে হইতেছে মেনু এডেড ইন ইন্ডেক্স ফাইল, ওকে, এবং আইডেন্টিফায়ারটার নাম্বার হচ্ছে CA15, ওকে। আমি যদি এখানে যাই, যে CA15 মেনু এডেড ইন ইন্ডেক্স ফাইল, তার মানে হেড টিল্ডা 1 টিল্ডা 2, মানে হেড থেকে কত দূরে তুমি যেতে যাচ্ছ। এইভাবে আমরা হচ্ছে কোনো একটা কমিটগুলোর ইন্ডিভিজুয়াল ওয়েতে দেখতে পারি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। এবার ধরুন আমরা যে দেখতেছি, ঠিক আছে, তুমি আমার জন্য গিট শো করবা, বাট নেম অনলি, আমি জাস্ট এটুকু লিখলাম, নেম অনলি। যখনই আমি গিট শো নেম অনলি দিলাম, দেখেন আমার লাস্ট যে কমিটটা, সেই কমিটটা কোন ফাইলে হয়েছে সেটা বলছে। আচ্ছা, এটার আমরা একটু এক্সটেন্ডেড করি, তাহলে আমি গিট শো বা গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন নেম অনলি। তার মানে এই যে দেখেন, আমরা গিট লগ 1 লাইন নেম অনলির মাধ্যমেও কি করতে পারতেছি, এই যে কোনটা কোন ফাইলে কাজ করতেছি নেম অনলির মাধ্যমে, সেটাও পাশাপাশি নিয়ে আসতে পারতেছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে আরেকটা জিনিস দেখি, যে গিট লগ লগ নেম অনলি না, আমরা এখানে নেম স্ট্যাটাস দেখি। সো নেম স্ট্যাটাস করলে দেখেন কোনটাতে কি কাজ করেছে সেটা আপনাকে বলে দিতেছে। তার মানে এটা আমার অ্যাডিং করা হয়েছিল, এই কমিটটাতে আমরা অ্যাডিং করছি, এই কমিটটাতে আমরা মডিফাই করে তারপর করছি, এটা মডিফাই করছি, এবং এইখানে আমরা যে নতুন একটা ফাইল অ্যাড করে তারপর কাজ করছি, দ্যাটস ওয়াই অ্যাড আসছে। তাহলে দেখেন আমার কোন মানে ওই যে আমাদের যে স্ট্যাটাসটা ছিল, সেই স্ট্যাটাসও আমরা করতে পারতেছি, আবার নেম অনলি দেয়া কোন ফাইলে কাজ করছি সেটাও করতে পারতেছি। আপনি নেম স্ট্যাটাস দিলেই দেখা যায় কি দুটাই বলে দিতেছে, ফাইল নাম্বার আর তার স্ট্যাটাস, ফাইল নেম এবং তার স্ট্যাটাস বলে দিচ্ছে, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা আবার একটু ফেরত যাই গিট লগ ওয়ান লাইন। সো আমাদের এই অবস্থায় আছে চারটা, কি বলে, চারটা কমিট অবস্থায় আছে। আচ্ছা, আমরা আছি হেড এখানে, বাট আমরা চাচ্ছি এখান থেকে এখানে চলে যাও, এখান থেকে এখানে চলে যাও, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে এখানে যেতে চাইলে আমাকে যেটা করতে হবে, তাহলে সেটার জন্য আমাকে নিতে হবে হইতেছে একটা নতুন ওয়ার্ডের, তার নাম হইতেছে গিট চেক আউট। কি নাম? গিট চেক আউট। অ্যান্ড চেক আউটের পর আমি এসে বলবো যে তুমি কোথায় যাবা, সেই আইডেন্টিফায়ার নামটা আমরা যে শো দিয়ে যেভাবে কপি করে নিয়ে আসছিলাম, কন্ট্রোল ইনসার্ট আর পেস্ট হচ্ছে শিফট ইনসার্ট। ওকে ফাইন। এবার আমরা যদি এখানে একটু ক্লিক করি, দেখেন সে আমাকে একটা বলছে যে সুইচ টুইচ, এটা ব্রাঞ্চের সাথে জড়িত, ঠিক আছে, যে ব্রাঞ্চের। বাট আমি আপাতত চেক আউট দেখেন আমি ছিলাম হচ্ছে মাস্টার, এবং মাস্টার থেকে সে আমাকে একটু অন্য ওয়েতে নিয়ে গেছে আরেক জায়গায়, ঠিক আছে। এবার আমি যদি দেখি গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, আমাদের টোটাল ছিল চারটা। টোটাল কটা ছিল? চারটা। বাট এখন আমাদের কমেন্ট দেখাইতেছে দুইটা, এবং এখন আমি চেক আউটের ফলে আমি যেই কমিটটাতে চলে আসছি আমার পয়েন্টারটা চলে আসছে সেখানে। অর্থাৎ আমার এইখানে যদি কম্পেয়ার করি, আমার লাস্ট কমিট ছিল এইখানে যেটা মাস্টার ব্রাঞ্চে, এবং তার হেডটা ছিল এই যে 614 এই আইডেন্টিফায়ারে। বাট যখন আমি কমিট করলাম এই ভদ্রলোকের কাছে, সরি চেক আউট করলাম, আমার এইখানে চলে আসছে কি হেডটা। তার মানে আমি বর্তমানে এইখানে চলে আসছি। ভাই তুমি কি করো, জাম্প করো, চেক আউট মানে জাম্প করো, এক আইডেন্টিফায়ার থেকে এক আইডেন্টিফায়ার আমি জাম্প করছি। অ্যান্ড জাম্প করার পর সাথে সাথে কি চলে আসছে, সে এখানে দেখাচ্ছে, বাকি দুইটা দেখাচ্ছে না। এখন আমার যদি বাকি দুইটা দেখা লাগে, তাহলে আমি কি বলবো যে ভাই তুমি কি করবা, গিট চেক আউট করবা। বাট এবার চেক আউট করবা কি, চেক আউট করবা হইতেছে, সরি গিট লক করবা অনলাইন, বাট তুমি এবার অল মানে যা আছে সব দেখাও। তার মানে আমি চেক আউট, এটা হলো চেক আউট অবস্থায়। তার মানে আমার পয়েন্টার আছে এইখানে, আর মাস্টার ব্রাঞ্চের বাকি মানে সরি মাস্টার যে ব্রাঞ্চের এটা আছে, টোটাল মাস্টার ব্রাঞ্চের মধ্যে টোটাল আছে হচ্ছে চারটা কমিট। বাট আমি এই মুহূর্তে যখন চেক আউট করে এখানে চলে আসছি, আমার বাকি দুইটা দেখাচ্ছিল না। কিন্তু আমি যদি বাকিটা সব দেখাতে চাই, আমি একটা স্পেসিফিক কি কমিটের মধ্যে আছি, আইডেন্টিফায়ারের মধ্যে আছি, তো আমি বাকিটা ওই অবস্থায় যদি দেখতে চাই, তাহলে অল দিলে আমার বাকিটা দেখাবে। এখন আমার হচ্ছে আমি চেক আউট করে কোথা থেকে, মাস্টার থেকে এটাতে চলে আসছি, কারণ আমি যে আবার আগের জায়গায় ফেরত চলে যেতে চাই, তো আমি বলবো এবার গিট চেক আউট, তুমি চেক আউট কোথায় করবা, মাস্টারে করবা। ফাইন। এবার গিট চেক আউট মাস্টার, ঠিক আছে। সে বলছে যে এর আগে তোমার হেড পজিশন ছিল এইখানে, এবার মাস্টারের কাছে চলে গেছে। কথা সত্য কিনা সেটা বোঝার জন্য আমি জাস্ট গিট লগ ওয়ান লাইন দিব, এবার কিন্তু সমস্তটা দেখাচ্ছে, ঠিক আছে। এই চেক আউটের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, কোন একটা ফাইল রিকভারি করতে পারি। আপনার মনে আছে কি, ধরেন আমরা কন্ট্যাক্টে আরেকটা কাজ করি, যে আমরা ঠিক আছে ফাইন, অ্যান্ড আমরা এখানে কি করলাম, কন্ট্যাক্ট ফ্রম হেয়ার, একটা জায়গা তৈরি করলাম, এখানে কন্ট্যাক্ট ফ্রম হবে কন্ট্যাক্ট ফ্রম এন্ডস হেয়ার, ঠিক আছে। ওকে, আর এখানে আমরা কি বলে দিই, স্টার্টস হেয়ার। ওকে, সো কাজ হয়েছে। এবং কাজ হওয়ার কারণে আমাদের একটু গেট স্ট্যাটাসটা ছোট আকারে দেখে নেই, মডিফাই হয়েছে। ফাইন। তাহলে আমাকে এখানে গেট অ্যাড contact.txt, এবার আবার একটু ছোট করে স্ট্যাটাস দেখেন। ফাইন। এবার আমরা বলবো গিট
কি করবা, কমিট করবা উইথ মেসেজ, অ্যান্ড মেসেজটা ধরেন আমরা দিচ্ছি হইতেছে কন্ট্যাক্ট ফরম্যাটেড, added in contact file, ঠিক আছে। ওকে, একটা কমিট হয়েছে, এবার আমাদের অনলাইন দেখার পালা। এই দেখেন, তার মানে মাস্টারও চলে আসে, টোটাল 5টা কমিট হয়েছে। ফাইন, কোনো এক কারণে আপনি হয়তো এই কন্ট্যাক্ট ফর্মটা ডিলিট করে ফেললেন, ঠিক আছে। এবার যদি আমরা একটু স্ট্যাটাস দেখি, ওই যে ডিলিট হয়ে গেছে, এবং কিন্তু সে ধরে রাখছে। আচ্ছা, আমি একটা জাস্ট কমিট করি, যে কমিটটা আপনার কি হবে, আপনার সামহাউ কি করি, আমরা বললাম যে গিট অ্যাড কন্ট্যাক্ট ডট টিএক্সটি। এবার আমরা একটু আবার স্ট্যাটাস দেখি, ডিলিটের কাজ ডান। এবার আমরা বললাম যে গিট কমিট উইথ মেসেজ। সাধারণত কমিটের ডিলিটের কমিট কেউ করে না, ঠিক আছে। গিট কমিট, আপনার কমিটটা করলাম হইতেছে সামহাউ গিট কমিট 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 সরি মেসেজ হইতেছে কন্ট্যাক্ট ফাইল ডিলিটেড। এমন হইতে পারে না যে আপনি একটা ব্রাঞ্চে কাজ করছেন, করার পর ফাইল লাগে না, ফালাই দিচ্ছেন, হইতে পারে। আচ্ছা, এবার যদি আমরা অনলাইন অবস্থা দেখি, কি অবস্থা, ওকে। এখন আমাদের প্রজেক্টে কন্ট্যাক্ট ফাইল নাই, বাট এই যে কমিট, এই কমিটটাতে সে কি ছিল, এই কমিটটাতে আপনার কন্ট্যাক্ট ফর্ম ছিল, তাই তো। তাহলে আমরা একটা কাজ করি, ফাইন। এবার লেটস সি, এটা কপি করলাম। এবার আমরা বলবো যে গিট চেক আউট করবো কোথায়, সরি চেক আউট করবো এইটাতে। প্লাস আমরা এবার যদি অনলাইন অবস্থা দেখি, আরে চেক আউট দিই, ওকে। সো গিট চেক আউট, আবার সে একই কথা আসছে, চেক আউট আসছে, ফাইন। এবার আমরা যদি গিট লগ অনলাইন দেখি, আসছে, ঠিক আছে। এবং কন্ট্যাক্ট ফর্ম আমার, এই যে কন্ট্যাক্ট ফাইল আমার ফেরত চলে আসছে, আসছে না, ফাইন। এবার ধরেন আমার এইটাই দরকার, আমরা একটু গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাস, কি কিছুই দেখাচ্ছে না, আচ্ছা, নাথিং টু শো। এবার আমরা ধরেন কন্ট্যাক্ট ফর্মে লিখলাম যে জাস্ট ওয়েল ডান, সেভ করলাম, অ্যান্ড আমরা হচ্ছে এটারে মডিফাই হয়েছে, গিট অ্যাড কন্ট্যাক্ট ডট টিএক্সটি, ফাইন। কন্ট্যাক্ট ডট টিএক্সটি হইল, অ্যান্ড আমাদের কন্ট্যাক্ট ডট টিএক্সটি হওয়ার সাথে সাথে আমরা যদি আবার একটু স্ট্যাটাস দেখি, আসছে। এবার হচ্ছে গিট, লেটস সি, আমরা একটু দেখি কি হয়। গিট কমিট, একটা মেসেজ দিলাম, আমরা জাস্ট মেসেজটা দিলাম কন্ট্যাক্ট ফাইল রিকভার, মানে আমরা একটা ফাইল ডিলিট করছিলাম, সেই ফাইলটারে আবার রিকভার করছি আফটার ডিলিট। এই একটা আসছে। এবার যদি আমরা গিট হেড আসছে,
অ্যান্ড এখানে কোনো ইয়ে আসছে না, ফাইন। এই কমিটার এখানে একটা ইয়ে চলে আসছে, আমরা যদি গিট চেক আউট মাস্টার, মাস্টার এসে ফেরত আসছে, কিন্তু মাস্টার ফেরত আসলে আবার সে কি হয়ে যাবে, আগে যে ওই যে আমি যে ডিলিট করছিলাম সে ওই জায়গাটারে চলে আসবে। বাট ওই ওয়েতে আমরা আবার কি করতে পারতেছি, ফাইলটারে রিকভার করতে পারতেছি। হ্যাঁ, চেক আউটের মাধ্যমে। এবার যদি আমরা গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন দেখেন, এখন কিন্তু আবার কন্ট্যাক্ট ফাইল ডিলিটের মাস্টারের মধ্যে কন্ট্যাক্ট ফাইল ডিলিটার কি ওইটা নাই। বাট এই ওয়েতে আমরা যেটা করতে পারি, যে আমার ফাইল যদি ডিলিট হয়েও যায় সেটার আমরা আবার কি করতে পারি, এই যে হেডের মাধ্যমে আপনার নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো সবার এখন কোশ্চেন হইতেই পারে যে আমরা যে ফাইলটারে রিকভার করলাম সেই ফাইলটা আমি চাচ্ছি এখানে চলে আসবে, কোনো সমস্যা নাই। সেটার জন্য আমরা চেক আউট না আরেকটা কমান্ড ইউজ করব, বাট এটা আমরা ইউজ করবো হচ্ছে আফটার মার্জের অথবা ব্রাঞ্চিং এর ভিডিওর পর। ঠিক আছে, তো সেই পর্যন্ত ধৈর্য রাখুন সবাই। আর এখন আমরা যে নেক্সট টপিকস দেখব সেটার নাম হচ্ছে ট্যাগিং। এখন ট্যাগিং জিনিসটা কি, ট্যাগিং জিনিসটা হইতেছে জাস্ট লাইক এরকম যে আমরা এখানে একটা মেনু তৈরি করছি, ফাইন। এই মেনুটা হইতেছে অ্যাবাউট হোম কন্ট্যাক্ট। আচ্ছা, তো এই মেনুটা আমার হইতেছে কোথায় আমরা অ্যাড করছিলাম, যে ইনটু সেকশন মেনু অ্যাডেড ইনটু সেকশন। ঠিক আছে, একটা মেনু অ্যাড করতে হবে। আচ্ছা, ফাইন। এখন এই মেনুটা আমার হইতে পারে এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের ভার্সন 1, এই কোনটা মেনুর, এইটা হইতেছে আমার ভার্সন 1। তাহলে আমাকে এইখানে যেতে হবে। আচ্ছা, এখানে যাই, তাহলে আমরা বলবো যে গিট চেক আউট এখানে, অ্যান্ড আমরা যদি দেখি যে গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, ফাইন, মেনু অ্যাডেড ইন ইন্ডেক্স ফাইল। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এটা যে আমার ভার্সন 1, এইখানে আমরা একটা ট্যাগ দিব ভাই, তোরা আমি ট্যাগ দিতেছি। কি ট্যাগ দেবো, যে বললাম যে ঠিক আছে ভাই, তো এটা গিট কি করবা, আমার যে একটা ট্যাগ করবা। ঠিক আছে, ট্যাগ করবা, ভালো কথা। এবং এই ট্যাগের আবার একটা অটোনোমাস নাম দিবা। এই নামটা আমি দিলাম হইতেছে ভার্সন 1.0, এবং অবশ্যই তার আবার একটা মেসেজ লাগবে, আমরা একটা মেসেজ দিব, ফাইন। দিলাম হইতেছে আওয়ার ফার্স্ট মেনু। ক্লিক করি, কিছু একটা আসছে, সমস্যা নাই। দেখি এবার যদি আমরা গিটলগ 1 লাইন দেখি, দেখেন আমাদের কি আসছে, এই একটা ট্যাগ চলে আসছে। কোথায় চলে আসছে, এই ভদ্রলোকের মধ্যে চলে আসছে। ওকে, ফাইন। আমরা যদি গিট চেক আউট মাস্টারের কাছে যাই, মাস্টারের মধ্যে চলে আসছে। এবার মাস্টারে চলে আসার পর যদি আমরা গিটলগ 1 লাইন দেখি, দেখেন ট্যাগিংটা কিন্তু এখানে রয়ে গেছে। আচ্ছা, ফাইন। তো ট্যাগিংটা এখানে রয়ে গেছে, তাহলে ট্যাগ যে কোনো জায়গায় সে কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আফটার দ্যাট যদি আমার এখানে ট্যাগের মধ্যে কিছু হয়েছে কিনা, বা ট্যাগের মধ্যে কি কিছু হয়েছে কিনা, আমরা বললাম যে গিট ট্যাগ। জাস্ট আমরা দেখি, ট্যাগ দেখার সাথে সাথে আমার এখানে বলছে ভাই তোমার এখানে একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে ভার্সন 1.0। এই যে দেখেন আমার একটা ট্যাগই আছে ভার্সন 1.0। আচ্ছা, আমরা বললাম যে গিট ট্যাগ, তারপর একটা এন দিলাম, ঠিক আছে, ড্যাশ এন। এখন এই ড্যাশ এন দেওয়ার সাথে সাথেই দেখেন সে আমাকে বলতেছে যে তোমার একটা ভার্সন 1 আছে, এবং এটা হইতেছে আওয়ার ফার্স্ট মেনু। ওই যে আমরা যে বলছিলাম সে ট্যাগিংটা রয়ে গেছে।
সো এই ছিল আমাদের অবস্থা। আমরা আরেকবার একটু দেখি যে আমরা একটা ট্যাগ তৈরি করলাম, সেই ট্যাগটা কোথায় আছে। তো গিট লগ ডাইরেক্ট অনলাইন, তার মানে আমাদের এই যে ট্যাগ আছে এখানে, আমরা যদি গিট ট্যাগ দেখি আমাদের একটা ট্যাগই তৈরি করা হয়েছে। এবার ফাইন, এবার আমরা কি করলাম যে আমাদের যে মেনুটা আছে সেই মেনুটারে একটু মডিফাই করি। জাস্ট লাইক মেনুটারে কিভাবে মডিফাই করা যায়, ধরেন এই যে আছে না, এখানে আমরা দুইটা নতুন জিনিস অ্যাড করি। একটা হচ্ছে লগ ইন স্ল্যাশ সাইন আপ। ওকে, সেভ করলাম। অ্যান্ড সেভ করার পর তো আমরা বুঝতে পারছি এটার একটা কি হয়েছে, এটার একটা মডিফাই হয়েছে, এবং এটা গিট শর্ট স্ট্যাটাসের মাধ্যমে আমরা একটু দেখে দিলাম। ফাইন। আচ্ছা, এবার আসেন গিট অ্যাড, আপাতত একটাই ফাইল আছে ইন্ডেক্স ডট টিএক্সটি, অ্যান্ড গিট কমিটের একটা মেসেজ হচ্ছে কি, মেসেজ হচ্ছে মেনু আপডেটেড উইথ লগ ইন অ্যান্ড সাইন আপ। ওকে, সো এবার আমাদের সেই অনলাইনের পালা। ফাইন, এবার চলে আসছে এখানে। এইটা হচ্ছে আমাদের ধরেন একটা ভার্সন 1 যেটা আমরা মেনু ক্রিয়েট করছি এই ট্যাগ করে। এবার এই জায়গাটাকে আমরা আবার একটা ট্যাগ দিব, দ্যাট মিনস এইটা আমাদের মেনুর সেকেন্ড ভার্সন। তাহলে আমাদের গিট যেটা আমরা দেখছিলাম ট্যাগের একটা অ্যানোনিমাস মেসেজ যাবে, তারপর এটার নাম দিলাম ভার্সন 1.1, ঠিক আছে। এবং অবশ্যই তার আবার একটা মেসেজ যাবে, এটা বললাম যে আমাদের আপডেটেড মেনু। ফাইন, এবার যদি আমরা গিট ট্যাগ দেখি, আমাদের দুইটা ট্যাগ দেখানোর কথা, অবশ্যই দেখেছে কি ভার্সন 1.1 আর ভার্সন। আর আমাদের যদি এক অনলাইন দেখি, মাস্টার ইস্যুর মধ্যে দুইটা ট্যাগ ইউজ করা হয়েছে। মানে আপনি যদি হইতে পারে এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে পারেন। এটা বললাম যে ভার্সন 2.1, ঠিক আছে, উইথ লগ ইন। দেখি তো মাল্টিপল মেনু দেওয়া যায় কিনা, আসছে। এবার আমরা আবার যদি অনলাইন দেখি, তার মানে ট্যাগ কিন্তু একই জায়গায় মাল্টিপল দেওয়া যায়, ঠিক আছে। ট্যাগ মাল্টিপল দেওয়া যায়। আর ট্যাগ শো কিভাবে করে, ট্যাগ শো করার হইতেছে যে ভাই তুমি আমার কি করো, যে গিট ট্যাগ করলে কটা ট্যাগ আছে সেটা দেখাবে। গিট ট্যাগ 1 2 3 4 2.1। এবার আমরা যদি ট্যাগটা সম্পর্কে একটু বিস্তারিত দেখতে চাই, তাহলে আমরা ওই যে কি অ্যান দিয়ে দেখছিলাম যে মেসেজটা, বাট আমরা বললাম যে ভাই তুমি একটা কাজ করো, গিট শো করো। কি শো করবা, ভার্সন 1.2, সরি 1.2 তো নাই, আমাদের হচ্ছে 2.1। দেখেন এই যে গিট শো 2.1, তার মানে এবার আমার ট্যাগের বিস্তারিত নিয়ে আসছে। তার মানে আমার ওই যে 2.1 ট্যাগের একটা আইডেন্টিফায়ার নাম্বার আছে, এই ট্যাগটা কে দিছে, হ্যাঁ, এবং ট্যাগের যে মেসেজটা সেই মেসেজটা, আর হচ্ছে ওই ট্যাগের আন্ডারে মানে যেই ট্যাগটার ওখানে যে আমরা কমিটিং কাজ করছি, এটা হচ্ছে কমিট। এই মেসেজটা হচ্ছে আমার কমিটের, আর এই মেসেজটা হচ্ছে আমার ট্যাগের, ঠিক আছে। এবং এই ট্যাগের মধ্যে আপনি দেখেন কি করা হয়েছে সেটা আপনার দেখা দিছে যে এই যে আমার এই ট্যাগ এই কাজ হয়েছে, যে একটা আপডেট করছিলাম মাঝে প্যাচের মতো দেখাই দিছে। হ্যাঁ, এবার আপনার যদি মনে হয় যে না আপনি এই ট্যাগটা রাখবেন না, মানে আমার এই 2.1টার দরকার নাই, আমরা এই জাস্ট বলবো যে গিট ট্যাগ। এবার ট্যাগটার আমরা কি করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি। তার মানে ছোট হাতের ডি, মানে ডি ফর ডিলিট। তুমি ওরা ড্রপ করে দাও বা ড্রপ করে দাও, ডিলিট বা ড্রপ করে দাও। কারে ডিলিট করবা, আমরা বলবো 2.1 রে, ঠিক আছে। কোন ট্যাগটা, 2.1 রে। সো ডিলিট করে দিচ্ছি, ফাইন। এবং সে বলছে একটা ট্যাগ ডিলিট হয়েছে। এবার আমরা যদি দেখি গিট ট্যাগ 2.1
নাই। অ্যান্ড আমরা যদি গেট লগ ওয়ান লাইনের মধ্যে দেখি, সো চলে আসছে। তার মানে এই কমিটের আশেপাশে যা যা ইউজ করার আমরা আল্লাহর রহমতে এই ভিডিওটাতে দেখে ফেললাম। আমরা কিভাবে ফিল্টারিং করতে পারি, কিভাবে কমিটের ট্যাগ ইউজ করতে পারি, হ্যাঁ, এবং কিভাবে একটা কমিটকে মানে বিস্তারিতভাবে দেখতে পারি বা ট্যাগকে বিস্তারিতভাবে দেখতে পারি, এই যে শো কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারতেছি আইডেন্টিফায়ার। সো এটা ছিল আমাদের কমিট। নেক্সট ভিডিও হচ্ছে ব্রাঞ্চে চলে যাব, ব্রাঞ্চের পর আমরা যাবো হচ্ছে মার্জে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।